রাজপথে সীমা লঙ্ঘনের জবাব দেয়া হবে এ কথা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন। এদিকে বেলা 3:30টায় রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের কথা থাকলেও মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। প্রথম কথা, ছাত্রলীগ লড়াইয়ের মধ্যে আছে। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় না। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ছাত্র জনতা সকলে সমর্থন করার প্রতিবাদে শেখ হাসিনার নির্দেশে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিল। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের প্রতি সরাসরি নির্দেশনা দেন, বাংলার মাটিতে পাকিস্তান প্রীতি মেনে নেওয়া হবে না। যারা জাতির গণহত্যা বলে পাকিস্তানকে সমর্থন করে তারা এই মাটির যোগ্য নয়। শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে আসেন। দেশের প্রধান শহর থেকে শুরু করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে। আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবে। যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবে। দরকার 18 তারিখে হরতাল দেবে। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, আমাদের এর কাছে ওর কাছে ফোন করে তোমাদের জানতে হবে না। আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। বক্তারা বলেন, 1971 সালে পাকিস্তানি বাহিনী 2 লক্ষ মা বোনের ইজ্জতহানি করেছে। সেই বর্বর পাকিস্তানকে সমর্থন করতে পারে একমাত্র কুলাঙ্গার উপদেষ্টা ও ছাত্র জনতা, যারা এই জাতির আত্মত্যাগের মূল্য বোঝে না। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সহ সারা দেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে জাতীয় পতাকা, বঙ্গবন্ধুর ছবি এবং জয় বাংলা স্লোগানে মুখর ছিল সমগ্র জনপদ। একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিকে এগিয়ে যাচ্ছে এবং এর সামনে ঠিক পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশ মঞ্চের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি, স্বরাষ্ট্র বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয় এবং এই মুহূর্তে শিক্ষা চত্বরে এসে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং অপরে আপনারা দেখছেন এখানে পুলিশ তাদের সার্বিক যে প্রস্তুতি, গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। এবং আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, এই দেশের মাটিতে যারা পাকিস্তানের হয়ে কথা বলবে তারা যতই উচ্চ পদে থাকুক না কেন, তাদের রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এক বিবৃতিতে জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সরকার কোনো আপোষ করবে না। যারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।